ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমি কয়েকদিন কুল শুকিয়ে রেখেছিলাম, তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ে, ঠিক আছে, আচার করব বলে। তারপরেই আমি দিলাম গোটা জিরে, ভাজা করছি, এটা ভাজা মশলা হবে। সব কিছু ছিলানো বলে এই দুই পদ্ধতিতেই করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভালো করে কড়াই নেড়ে ছেড়ে নিচ্ছি। তোমরাও করতে পারো আমার মতন। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা শিলে গুঁড়িয়ে নেব বলে বাড়িতে ঠান্ডা করতে দিচ্ছি, ঠিক আছে। তো এখন এটা গুঁড়ানোর পালা। প্রথমেই আমি দিয়ে দিলাম তেল, তারপর দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। তেলটা গরম হচ্ছে, তো আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব নেড়ে চেড়ে কুলগুলো দিয়ে দেবো, শুকনো করে রাখা কুল। এখন এটা ভাজছি একটু লাল লাল করে, এরপর কুলগুলো দেব। তো এই তো শুকনো করে রাখা কুল একটু জলে ভিজিয়ে নিয়ে তারপর কুলগুলো আমি আস্তে আস্তে ছেঁকে কড়াতে দিয়ে দিলাম। এরপর নাড়ার পালা ভালো করে। তো নাড়া হয়ে গেলে এরপর কুলগুলো একে একে দিয়ে নাড়তেই থাকবো। নাড়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, তোমাদের যতটা প্রয়োজন ততটা নুন দিয়ে দিলে। তো নুন দিয়ে আমরা জল বেরোনোর অপেক্ষা করব। এরপর আমি এতে দিচ্ছি আখের গুড়। তো আখের গুড়টাকে খুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি আখের গুড় ইউজ করেছি, তোমরা চিনিও করতে পারো, তবে গুড় দিয়েই আচার সাধারণত ভালো হয়। তো এখানে আমার যেমন কুলের পরিমাণ তেমন আমি গুড় নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো গুড় নিতে পারো। দেখতেই পাচ্ছ এটা আখের গুড়। এরপর আমি কুলটাকে নেড়ে চেড়ে এর মধ্যে ভালো করে গুড়টা দেবো। এবার দেখছো কুল থেকে জল ছেড়েই চলে এসছে। তো এবার আমি সেই ঠান্ডা করতে দেওয়া ভাজা মশলাটা করার জন্য মশলাটা শিলে বেটে নিচ্ছি। এটা মিক্সির থেকে হাতে শিলে বাটাই ভালো হয়, আর আচারও উনুনে রান্নাতেই ভালো হয় আচার। তো আমি সেই কারণেই শিলে এটা মশলাটা বেটে নিচ্ছি। এটা সবার লাস্টে ছড়াবো, তোমরা দেখতেই পাবে। লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এটা এখন আমরা গোড়াচ্ছি ভালো করে মিহি করে, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো এখন আমার গুঁড়ানো প্রায় হয়েই এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওদিকে কুলে জল বেরোনোর জন্য কুলে নুন দিয়ে ভাজতে রেখেছি। তো দেখো মশলাটা কত সুন্দর মিহি হয়ে গুঁড়ানো হয়েছে। তো এই ভাজা মশলা খুবই টেস্ট হয় আচারে দিলে। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি, যেহেতু আমার জল ছেড়ে শুকিয়ে গেছে কুল। তো আমি আমার প্রয়োজন মতো গুড় দিয়ে দিলাম। এখন গুড়টা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল তেল হয়ে আসছে। তারপর আমি এর উপর জল ঢালবো। তো গুড় দিয়ে আমি এখন নাড়াচাড়া করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আমার প্রয়োজন মতো গুড় দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আচার কিন্তু সবসময় নাড়তে হবে, ছেড়ে রাখলেই কিন্তু ধরে যাবে। আর আমি কাঠের উনুনে আচারটা করছি, আরও ভালো হবে। অনেকক্ষণ ধরে আচার কিন্তু খুব নাড়তে হবে। দেখতেই পারছো গুড় ফুটে ফুটে, এতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। গুড়টা ফুটেই অলরেডি জল জল হয়ে আসবে, জল লাস্টে প্রয়োজন মতন দেব। তোমরা দেখো আমি ভালো করে নাড়তে শুরু করে দিয়েছি। তো ভালো করেই একদম নেড়ে চলেছি প্রয়োজন মতো। দেখো আচারটার কালারটা আস্তে আস্তে কেমন হয়ে আসছে। এরপর আমি ভাজা মশলাটা লাস্টে দিয়ে দিলাম, ব্যাস। এবার আরও নাড়তে থাকবো, হালকা করে নাড়িয়ে নামিয়ে নেব, কারণ আমার হয়েই এসছে আচার, দেখতেই পাচ্ছ। জল কিন্তু একদম স্কিপ করো। এই যে আমার ফাইনালি কমপ্লিট আচার। এবার এটা তোমরা কাঁচের বয়ামে শিশিতে ভরে রাখতে পারো অনেক দিন ধরে খাওয়ার জন্য। কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা।